আসসালামু আলাইকুম। জাবির একাডেমির আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস এক্সেলের যে কোনো অ্যাক্টিভ থাকা সেল অনুযায়ী সেই রোটি অটোমেটিক হাইলাইট করা যায়। অর্থাৎ আমরা যে সেলে মাউসের কার্সর রাখবো বা সিলেক্ট করব সেই সেলের রোটি অটোমেটিক হাইলাইট হয়ে যাবে এবং আমাদের পছন্দ করা কালার অনুযায়ী। আমরা যখন বড় ধরনের কোনো এক্সেল ফাইল নিয়ে কাজ করি তখন যদি আমরা এই টেকনিকটি শিখে নিতে পারি তাহলে আমাদের ডাটা এন্ট্রি করা খুব সহজ হবে এবং নির্ভুলভাবে আমরা ডাটা ইনপুট করতে পারবো। আর এই ভিডিওতে আমরা খুব সহজ কিছু টেকনিক ফলো করে এই কাজটি করে ফেলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আমরা যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে চলে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং অপশন থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখুন ম্যানেজ রুলস, এই ম্যানেজ রুলসে ক্লিক করে দিব। ম্যানেজ রুলসে ক্লিক করার পর এখানে দেখুন নিউ রুল, এই নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পর যে কয়েকটি অপশন আসবে তার সবচেয়ে শেষে যে অপশনটি রয়েছে অর্থাৎ ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর যে বক্সটি রয়েছে এই বক্সটির মধ্যে আমরা ক্লিক করে দিব। বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ছোট্ট একটা ফর্মুলার ইউজ করব, খুব সহজ ফর্মুলা। ইকুয়াল সাইন দিয়ে দিব, দেওয়ার পরে টাইপ করব রো, ROW, রো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তারপর আবার আমরা ইকুয়াল সাইন দিয়ে দিব, দেওয়ার পর আমরা লিখব সেল, CELL, সেল, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ডাবল ইনভার্টেড কমা শুরু। এবার আমরা লিখব রো, ROW, রো, লেখার পর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই ছোট্ট ফর্মুলাটা আমাদের এখানে টাইপ করে নিতে হবে। ফর্মুলা টাইপ করার পরে এই যে দেখুন ফরম্যাট, এই ফরম্যাটে আমরা ক্লিক করে দিব। এই ফরম্যাট সেল অপশন থেকে আমরা ফিল অপশনে চলে যাব। এই ফিল অপশনে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে দিব। তো আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে প্রেস করব। পুনরায় আমরা ওকে প্রেস করব, করার পর যে ছোট্ট উইন্ডোটি থেকে যাবে এখানে আমরা এই বক্সের মধ্যে যে সেলগুলো রয়েছে এগুলোকে আমরা কিবোর্ড দিয়ে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের টেবিলটাকে মাউস দ্বারা এভাবে সিলেক্ট করে নেব। আমাদের যতটুক ডাটা রয়েছে আমি ততটুক সিলেক্ট করে নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি এভাবে কলাম রো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আমার যতটুক ডাটা রয়েছে আমি ততটুক সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করে দিব এবং ওকে করে দিব। দেখুন আমার এখানে এই কাজ কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটি শেষ। তো এখন আমাদেরকে ছোট্ট একটা VBA কোড ইউজ করতে হবে। এর জন্য আমরা শীটটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ কোড অপশনে চলে যাব। ভিউ কোড অপশনে চলে যাওয়ার পর এখানে লক্ষ্য করে দেখুন দিস ওয়ার্কবুক, এই দিস ওয়ার্কবুকে ক্লিক করব এবং এখানে দেখুন যে ড্রপ ডাউন লিস্টটি রয়েছে, এখান থেকে আমরা ওয়ার্কশিট সিলেক্ট করে দিব। জেনারেল আছে, আমরা জেনারেলের পরিবর্তে ওয়ার্কশিট সিলেক্ট করে দিব এবং এখানে লক্ষ্য করে দেখুন সিলেকশন চেঞ্জ, এই সিলেকশন চেঞ্জ অপশনটা এখানে থাকতে হবে, সিলেকশন চেঞ্জ। তো এটা অটোমেটিক সিলেকশন চেঞ্জ থাকে। এখন আমরা এই ফাঁকা জায়গাতে একটা ছোট্ট VBA কোড অর্থাৎ ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনের ছোট্ট একটা কোড ইউজ করব, যেই কোড ইউজ করলে আমরা খুব সহজেই আমাদের অ্যাক্টিভ থাকা রোকে অটোমেটিক হাইলাইট করতে পারবো। তো এর জন্য আমরা টাইপ করব application.APPLICATION, application.screen, SCREEN, screen updating, UPDATING, updating স্পেস ইকুয়াল সাইন স্পেস ট্রু, TRUE। এই ছোট্ট VBA কোডটি ইউজ করলেই আমাদের কাজটি হয়ে যাবে। আমাদের VBA কোড টাইপ করা শেষ। এখন আমরা এখানে এই যে লক্ষ্য করে দেখুন বাম পাশে ভিউ মাইক্রোসফট এক্সেল, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন যদি আমরা যে কোনো সেলে ক্লিক করি সেই সেল বরাবর যে রোটি রয়েছে সেই রো কিন্তু অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে। এখন আমরা এই ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনের এই উইন্ডোটি ক্লোজ করে দিব এবং এখান থেকে আমরা ফাইলটাকে সেভ করে নিব। আমরা যে কোনো ইচ্ছামতো আমরা ফাইল নেম দিব এবং এটা আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ করে নিলাম। দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা যে কোনো সেলে কার্সর রাখলেই আমাদের ওই অ্যাক্টিভ থাকা রোটি অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ থাকা রো এবং কলামকে একত্রে হাইলাইট করা যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাবির একাডেমির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।